হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আমরা পরিচিত হই পিয়ং নামের এক চমৎকার ইংরেজি টিউটরের সঙ্গে। সে তার ছোট ছোট ছাত্রদের ইংরেজি শেখাতে খুবই দক্ষ এবং তার ক্লাসে সবসময় আনন্দময় পরিবেশ থাকে এবং এটা সে নিজেই তৈরি করে যাতে বাচ্চারা মজা করে ইংরেজি শিখতে পারে। এইদিকে আমরা তার বড় ছাত্রী কায়াকে দেখতে পাই, যে তার টিচারকে বলছে, আমি আমার প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতে চাই, কারণ আমি আমেরিকা চলে যাচ্ছি। আর সে ইংরেজি বলতে পারে না, আর থাই ভাষাটায় অতটাও দক্ষ নয়। তাই তুমি আমাকে সাহায্য করবে। সে তাকে গিফট দিতে চাইলে সে রাজি হয়ে যায়। এরপর সে তার প্রেমিকের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকে একটা ভয়েস কল রেকর্ড পাঠায়। তারপর তারা দুজনেই সেটা শোনে এবং সে তাকে ট্রান্সলেট করে বলে যে সে তাকে কি বলেছে। কায়া এটা ইংরেজি করে পাঠিয়েছে কারণ সে যেন একটু নিজেকে ছোট ভাবে, কারণ সে ইংরেজি বলতে পারে না। তারপর ইয়ং বলে, তুমি কি তাকে ইংরেজি শিখিয়েছো? সে বলে হ্যাঁ। তারপর বলে, এর দায়ভার তোমাকে নিতে হবে। আমি তোমার সঙ্গে পরে দেখা করব। হতে পারে আমাকেও তোমার ইংরেজি শেখানো লাগতে পারে। এটা শুনেই সে ঘাবড়ে যায়। তারপর সে সেখান থেকে বাইরে চলে যায়। ভেতর থেকে সবাই দেখতে থাকে, তাদের দিকে কি যেন একটা ছুঁড়ে মারতে চায়। তা দেখে সবাই ভয়ে লুকিয়ে পড়ে। দেখা যায় এটার ব্যাগ ভর্তি শুধু পানিই ছিল। পিয়ং তার অফিস বন্ধ করে বাইরে যেতে চাইলে সে তার পেছনে সেই ছেলেটা বাইক নিয়ে ধাওয়া করে। এটা দেখেই সে ভয়ে পালাতে থাকে। তারপর ইয়ং বলে, আমাকেও তার মতো করে ইংরেজি শেখাতে হবে। আমি কিছু টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। সে টাকা দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর তার বন্ধু যখন তার প্রেমিকাকে নিয়ে অনেক কিছু বলতে থাকে, তখন তাকে একটা জোরে লাথি মারে আর সে তখন একটা সোফায় গিয়ে পড়ে। এরপর পিয়ং যখন ইয়ংকে পড়াতে যায়, তখন সে দেখে সে ইংরেজিতে কিছুই পারে না, এমনকি কিছু বুঝতেও পারে না। তখন সে তাকে আবার প্রথম থেকে এবিসিডি পড়ানো শুরু করে। পড়া শেষ হলে দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়ে। ইয়ং তার টিচারকে লিফট দিতে চাইলে সে বলে, আমি একাই যেতে পারবো। তোমার মতো এমন মানুষের সাথে আমি যেতে চাই না। পরে সে সেখান থেকে চলে যায়। তখন সে নিশ্চিত হওয়ার জন্য পেপার স্প্রেটা পুশ করে, কিন্তু সেটা এসে তার মুখে এসে পড়ে। ঝাঁজে তার চোখ মুখ জ্বলতে থাকে। সে তারপর তার মুখের ওপর পানি ঢেলে তা ঠান্ডা করে। এরপর প্রিয়ংকে দেখা যায় তার বয়ফ্রেন্ডের সাথে। তার বয়ফ্রেন্ড ইংরেজিতে সেখানে ভালো পারফরমেন্স করে, আর এটা দেখে সে খুব খুশি হয়। এরপর প্রিয়ংকে দেখা যায় আবার তার ছাত্রের সাথে, সে সেখানে পড়াচ্ছে। পাশ থেকে একটা ছেলে প্রিয়ংয়ের ছবি তুললে এবং সেই ছেলেটার কাছ থেকে মোবাইলটা নিয়ে চেক করে। তারপর ছবিগুলো পেলে সেগুলো ডিলিট করে ফেলে। তারপর সেই ছেলেটার জাইঙ্গা উঠিয়ে ধরে। বুঝতেই পারছো তার কোথায় ব্যথা লাগছে। তারপর ইয়ং সেই ছেলেটার মোবাইল বাইরের দিকে ছুঁড়ে ফেলে। তখনই সেই ছেলেটা দৌড় দিলে তার জাইঙ্গা হাতে এসে পড়ে। দেখা যায় সেই ছেলেটা সেখানে পটি করে দিয়েছে। এরপর পিয়ং ইয়ংকে দেখতে পায় একটা বইয়ের লাইব্রেরিতে। সে ছোটদের ইংরেজি বই কিনছে। তার এরকম ডেডিকেশন দেখে সে তাকে পড়াতে আরো বেশি আগ্রহ প্রকাশ করে। পরে একটা বিদেশে আসলে সে তাকে ইংরেজিতে প্রশ্ন করে। সে উত্তর দিতে না পারলে পিয়ংকে দেখিয়ে দেয়। পিয়ং বলে, দাও দাও, তুমি উত্তর দাও। পরে আরেকজন বিদেশে আসলে সে তাকে ম্যাপ দেখিয়ে বলে, কোথায় যেতে হবে বলো। তারপর আরো একজন বিদেশে আসলে সে তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। উত্তর দিতে না পেরে সে সেখান থেকে দূরে পালিয়ে যায়। পিয়ং যখন বিছানায় ছিল তখন তার বয়ফ্রেন্ডের সাথে মেসেজ আদান প্রদান করে। ইয়ংকে দেখা যায় তার বন্ধুদের সাথে। কথা কাটাকাটির মাঝে সে তার বান্ধবীর ওপর মুখ থেকে পানি ছুঁড়ে মারে। এরপর দেখা যায় তার বন্ধুর প্যান্টের ভেতর একটা টিকটিকি ঢুকে গেছে। সে তাকে বের করার অনেক চেষ্টা করে। অবশেষে সেটা বের করতে সক্ষম হয়। এরপর ইয়ং সেই রিংটার দিকে তাকায়, যেটা তার গার্লফ্রেন্ড তাকে ফেরত দিয়েছে। সেটা দেখেই সেই পুরনো স্মৃতি মনে করতে থাকে যে এটা তাকে একসময় পুড়িয়ে দিয়েছিল। তারপর রিংটা নিয়ে এসে পিয়ংকে বলে এটা তাকে ফেরত দিতে। আমি অবশ্যই তার সঙ্গে দেখা করব। পরে ইয়ং পিয়ংকে গাড়ির কাছে ড্রপ করে দেয়। গাড়ির ওপর একটা চিঠি দিয়ে বলে, আমি কার সঙ্গে ব্রেকআপ করতে চাই না, তুমি তাকে এটা অবশ্যই বলবে।